মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে 2 ইনিংসে করলেন 4-4 8 রান। এই টেস্টেও হচ্ছে গিয়া তিনি ভালো করতে পারলেন না এবং তিনি যে ওয়ানডে টি-20তে অফ ফর্মে ছিলেন এবং তিনি যে পারতেছিলেন না, এই জন্য তিনি কি করলেন, অবসর নিলেন। কিন্তু তিনি যে টেস্ট ফর্মেটেও তিনি দলে থাকার যোগ্যতা অর্জন করতে পারতেছেন না এখন, বা দলে থাকার মতো যোগ্য না, এই জিনিসটা তিনি ঠিক বুঝতেছেন না। আপনি যদি দেখেন টেস্ট ইনিংসে লাস্ট 12 টেস্টে তার হচ্ছে গিয়ে 12টা ইনিংসে তার ব্যাটিং এভারেজ কত, 12, এবং তার হাইয়েস্ট রান কত, 37। তিনি কোনোভাবেই হচ্ছে গিয়া বাংলাদেশের টেস্ট দলে থাকার যোগ্যতা রাখেন না। তারপরেও টিম ম্যানেজমেন্ট তাকে রাখতেছে, তিনিও অবসর ওয়ানডে ফরম্যাট থেকে নিছেন, অনেকে আবেগী অনেক কথাবার্তা বলছেন, বাট তিনি কিন্তু কোনোভাবেই হচ্ছে গিয়া টেস্ট দলেও যে তিনি থাকার যোগ্যতা নাই তার, এই জিনিসটা তিনি বুঝতেছেন না। মুশফিকুর রহিমের ইটস হাই টাইম টু সে তিনি হচ্ছে গিয়ে জাতীয় দল থেকে অবসর নেওয়া। মুশফিকুর রহিমকে এখন কথা বললে অনেকেই হয়তো আমার গালি দিতে আসবেন, কিন্তু মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে কম কিছু করেন নাই। সবথেকে বেশি টেস্ট খেলছেন, সবথেকে বেশি রান এখন মুশফিকুর রহিমের। আপনি যদি দেখেন সবথেকে বেশি ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিমের, 3টা ডাবল সেঞ্চুরি। এটা নট আ ম্যাটার অফ জোকস, কিন্তু মুশফিকুর রহিম এই জিনিসগুলো করছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। কিন্তু একটা প্লেয়ারের কখন অবসর নিতে হয়, কখন জাতীয় দল থেকে তিনি জার্সিটা খুলে রাখতে হয়, এই জিনিসটা তার এখন বোঝা উচিত। এবং আরও একটা ব্যাপার আমি যদি ক্লিয়ার করি, এই যে লাস্ট বিপিএল গেল, বিপিএলেও বরিশাল টিমের মধ্যে সবথেকে বাজে ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। হয়তো তামিম ইকবাল কিংবা অন্য প্লেয়ারদের পারফরমেন্সের কারণে মুশফিকুর রহিমের ওই ব্যাপারটা বোঝা যায় না, যে বা দল জিততেছিল, বরিশাল টিম চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য বোঝা যায় না যে মুশফিকুর রহিম কতটা অফ ফর্মে ছিলেন। একই ব্যাপার এবার যে ডিপিএল চলতেছে, মুশফিকুর রহিম মোহামেডানে খেলতেছেন, মোহামেডানের জার্সিতেও তিনি খুব একটা ভালো করতে পারতেছেন না। 1টা বা 2টা 50 করছেন তিনি পুরো একটা সিজনে। এখন সুপার লিগ খেলতেছে, সুপার লিগেও তিনি খুব একটা ভালো করতে পারেন না। এখন যে জিম্বাবুয়ের সাথে টেস্ট, ইভেন আপনি যদি চিন্তা করেন যেই প্লেয়ার 12 টেস্টে লাস্ট 12 ইনিংসে আপনার 12 এভারেজে রান করে, সে তো আমি মনে করি যে পরের টেস্টে খেলারই যোগ্যতা রাখেন না। তারপরও মুশফিকুর রহিমের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে পরের টেস্ট খেলে তিনি অবসরে যাবেন কিনা। আর যদি অবসরে না যায় তাহলে আরেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তাকে হচ্ছে গিয়ে পরের সিরিজ থেকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা খুব করা উচিত আর কি। কারণ বাংলাদেশ দল আপনি দেখেন খুব বেশি ভালো করতে পারতেছে না, আমরাও সমালোচনা করতেছি, কিন্তু আলটিমেটলি মানে এই যে প্লেয়াররা যদি হচ্ছে গিয়ে জায়গাগুলো যদি আটকায় রাখে, তাইলে নতুনরা আইসা কিভাবে ভালো করবে বা কিভাবে হচ্ছে গিয়া এই জায়গাগুলো সার্ভ করবে আর কি। জায়গাগুলো তো খালি থাকার কোনো অপশন নাই আর কি। যাই হোক।